আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভেজাল ঔষধে ভরে গেছে বাংলাদেশে। বিভিন্ন ফার্মাসিউটিক্যালসের নাম ব্যবহার করে বাংলাদেশে ভেজাল ঔষধ চলছে। আমরা সাধারণ যারা নাগরিক আছি বাংলাদেশের, কোটি কোটি সাধারণ নাগরিকগণ তারা এই যে নকল ঔষধগুলো সেগুলো তারা চিনতে পারবে না। আমরা চেনা আমাদের কাছে সকলের কাছে সেটা সম্ভব নয়। বাংলাদেশে হয়তো লক্ষের উপরে ফার্মেসি থাকতে পারে। অলিতে গলিতে ফার্মেসি, মফস্বলে, গ্রামে, শহরে, আরবান এলাকায় বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ফার্মেসি আছে। বিভিন্ন ধরনের ঔষধ কোম্পানির নাম দিয়ে অনেক ভেজাল ঔষধ তৈরি হয়, আমরা সেগুলো জানি না। এটা একটা ব্যাপার, এটা একটা আলাদা সাবজেক্ট। এ বিষয়ে পরে একদিন বিস্তারিত কথা বলবো। এখন যেটা বলতে চাই যে অনলাইনে আমাদের দেশে যে প্রতারণা হয়, অনলাইনে আমি ঔষধের কথা বলতে গিয়ে প্রসঙ্গটা আসে, অনলাইনে আমরা বিজ্ঞাপন দেখি বিভিন্ন নামি দামি ডাক্তার তাদের বক্তব্যকে বিকৃত করে এআই এর মাধ্যমে, কি বলে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তারা কথা বিকৃত করে সেই চিকিৎসকদের, ডাক্তারদের। তারা ফেসবুকে তারা বিজ্ঞাপন দিচ্ছে, ডলার খরচ করে ফেসবুক বুস্ট করে তারা বিজ্ঞাপন দিচ্ছে, ছড়িয়ে পড়ছে বিজ্ঞাপনগুলো। তো বিভিন্ন ধরনের তারা অর্গানিক, প্রাকৃতিক কিছু ঔষধ বিক্রি করে অনলাইনে। তারা বিভিন্ন হাজার হাজার অর্ডার পাচ্ছে, কিন্তু এগুলো আসলে ওই ডাক্তাররা ওই ঔষধের পক্ষে কোনো বিজ্ঞাপন দেয়নি, কথা বলেনি, তাদের কোম্পানির ওই পণ্য না। ঔষধ বলতে এটা এই ধরনের ঔষধ না যে প্রেসক্রিপশন দিয়ে খেতে হবে, এই টাইপের কোনো সিরিয়াস ঔষধ না। তারা বোঝাচ্ছে এটা অর্গানিক ঔষধ, যে কোনো মানুষে খেতে পারবে। তো প্রস্টোলিন এফ নামের একটা ঔষধ আছে, এগুলো তারা বিক্রি করতেছে, বিভিন্ন মানুষের সাথে প্রতারণা করতেছে, মার্কেট থেকে কোটি কোটি টাকা তারা তুলে নিচ্ছে। এভাবে বহু মানুষ, এটা সাধারণ মানুষের বোঝার উপায় নাই, এমন কৃত্রিমভাবে এআই দিয়ে তৈরি করে তারা বিজ্ঞাপন দিচ্ছে। যেরকম ডাক্তার কামরুল হাসান, বাংলাদেশের বিখ্যাত ইউরোলজিস্ট, কিডনি এবং ইউরোলজির ডাক্তার, সিকেডি নামের তার একটা হাসপাতাল আছে শ্যামলীতে। ভদ্রলোক বহু মানুষকে, প্রায় 2000-এর কাছাকাছি মানুষকে বিনা পয়সায় কিডনি স্থাপন করেছেন। অত্যন্ত মানবিক একজন ডাক্তার, বিখ্যাত চিকিৎসক। তার মতন ব্যক্তিকে অর্থাৎ তাকে তার বক্তব্য বিকৃত করে ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে ও এভাবে বিভিন্ন ধরনের কি বলে এটাকে, অর্গানিক ঔষধের নামে তারা বিক্রি করতেছে। ইউনানি ঔষধ, প্রস্রাবের যারা ঘন ঘন প্রস্রাব হয় সেটা ঠিক হবে, অন্যান্য হেলদি বিভিন্ন ন্যাচারাল ঔষধ এভাবে বিক্রি করতেছে। আবার ডাক্তার তাসলিম যারা, তিনি সংসদ সদস্য নির্বাচন করেছেন স্বতন্ত্র, ঢাকার সম্ভবত 7 আসনে, যদি ভুল না হয় থাকে। তিনি এনসিপির রাজনীতিতে ছিলেন। তো তিনি ব্যক্তিগতভাবে অনেক বছর যাবৎ তিনি ফেসবুকে কথা বলেন স্বাস্থ্য নিয়ে। তো তাকেও ব্যবহার করে সম্ভবত বোঝা যাচ্ছে যে তার কথা বিকৃত করে তার নামেও বিভিন্ন ঔষধ বিক্রি করা হচ্ছে। আবার সেলিব্রিটি টাইপের অনেকের বক্তব্য বিকৃত করা হচ্ছে। যেমন মিজানুর রহমান আজহারি নামে একজন তরুণ হুজুর আছে বাংলাদেশে, সেলিব্রিটি টাইপের, তাকে ব্যবহার করে বিভিন্ন ঔষধ বিক্রি করতেছে প্রতারক গোষ্ঠী। এই যে অনলাইনে প্রতারণা, এবং আমরা অনলাইনে শুধু এই সমস্ত প্রতারণা দেখি না, আমরা দেখি যে বিভিন্ন পণ্য বিক্রি করতেছে। এই পণ্যর বাহিরেও বিভিন্ন পণ্য যেটা ছবিতে দেখাচ্ছে সেটা কিন্তু অনলাইনে অর্ডার করলে সেটা দেখতেছে সেটার ধারে কাছেও সেটার মান নেই, কোয়ালিটি নেই। বা বড় একটা কোম্পানির নাম ব্যবহার করে, বড় একটা প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে, খুবই সূক্ষ্ম প্রতারণা।
তারা কিউআর স্ক্যান কোডের কথা বলে। এগুলো সব প্রতারণা, যেগুলা তাদের প্যাকেটে যে মোড়কে যে সমস্ত কথা লেখে সব প্রতারণা, বোঝাই যায় একটু ঠান্ডাভাবে। তো এই প্রতারণা হঠাৎ করে অনেকে ধরতে পারবে না। আমরা নিজেদেরকে অনেকে যতই চালাক ভাবি, এই প্রতারণা ধরা খুব কঠিন সহজে। এই যে কামরুল হাসানের ব্যাপার, ফেসবুকে সারাক্ষণ ভাসতেছে, সে বক্তৃতা দিচ্ছেন। যে কোনো লোকের এই ধরনের তো অ্যাভেলেবল মানুষের সমস্যা প্রস্তাবের, যে কোনো লোক অর্ডার দিয়ে ফেলবে। তো এগুলো চলতেছে বাংলাদেশে প্রতারণা। অনলাইনে বিজ্ঞানের অপকারিতা উপকারিতা, আমরা ছোটোবেলায় এসে রচনাতে হাই স্কুলে পড়েছি বিজ্ঞানের অপকারিতা এবং উপকারিতা। অনলাইনে যে ব্যবসা, অনলাইন যুগ যা আসছে, বেশি বছর হয় না, 20-21 বছর হবে বা এর থেকে কম হতে পারে। এই যে বাংলাদেশের কথা বলি, আন্তর্জাতিক অন্য উন্নত দেশের কথা বাদ দিলাম, বাংলাদেশে তো 17-18 বছর যাবত এরকম আসছে যে অনলাইনে ব্যবসা। এই যে অনলাইনের ব্যবসা, এটা তো একটা হালাল ব্যবসা। এই বিজ্ঞানকে কাজে লাগিয়ে, অনলাইনকে কাজে লাগিয়ে যদি কেউ ব্যবসা করে, বিজনেস করে, এটা তো হালাল, বৈধ। এটাকেই বিতর্কিত করে ফেলছে প্রতারক গোষ্ঠী। এখন হয়তো 100 জনে এখানে অনলাইনে ব্যবসা করে, হয়তো 50 জন ব্যক্তি ভালো ব্যবসা করতেছেন হালালভাবে, কিন্তু এই 50 জনকেই সন্দেহের মধ্যে ফেলে দিচ্ছে বাকি 50 জন যারা প্রতারণা করেন সুন্দরবনের মধুর নামে, কালোজিরার নামে। এখন তো মাছ, মুরগি, সবজি সব কিছু অনলাইনে বিক্রি হয়। আর মানুষের দুপুরে ভাত খাবে, ডাল ভাত সবজি ভর্তা, সেটাও এখন অনলাইনে অর্ডার করে। তো আমরা এই অনলাইনে যে দেখেছি যে অনেকে ভালো হালালভাবে ব্যবসা করে বেশ ভালো অবস্থায় চলে গেছেন, সচ্ছল হয়েছেন, সেটাও দেখতে পাচ্ছি। আবার বড় একটা শ্রেণী প্রতারণা করছেন। এই প্রতারক শ্রেণীকে ইচ্ছা করলেই আমাদের প্রশাসন, পুলিশ প্রশাসন গ্রেফতার করতে পারে, ধরতে পারে। কিন্তু সব কিছু যেন একটা অপরাধ সিন্ডিকেটের মধ্যে আবদ্ধ আমাদের বাংলাদেশটা। অনলাইনে যারা বিভিন্ন ধরনের এই ধরনের প্রতারণা করে, হয়তো তারা পুলিশকে টাকা পয়সা দেয়, তা না হলে কেন তাদেরকে ধরতে পারতেছে না? এবং তারা নিজেদেরকে কেন বড় অনেক ক্লেভার ভাবতেছে এবং কাস্টমারকে পর্যন্ত হুমকি দেয়। যখন প্রতারণা বুঝতে পারে, যখন কল করে, তখন তাকে কাস্টমারকেই হুমকি দিয়ে ফেলতেছে, মামলা করো, দেখা যাক, এই সেই, তো আইডি কার্ড পাঠিয়ে দিই, মামলা করতে তো এনআইডি লাগবে, এভাবে বলতেছে কাস্টমারকে। তো আমরা এই অনলাইনে এই প্রতারণা দেখতে অনেক বছর দেখে আসছি, কিন্তু এখন খুবই সূক্ষ্মভাবে এগুলো করা হচ্ছে। তো এগুলো বন্ধ করা দরকার। এগুলো বন্ধ করতে হলে বাংলাদেশে একটি গুড গভর্নেন্সের সরকার দরকার। বর্তমানে যে মারধরক খাই পরিস্থিতি, এর মধ্যে এটা সম্ভব নয়। আমাদের যে বিপ্লবটা 24-এ ঘটেছিল, 24শে জুলাইয়ে, সেই বিপ্লবের স্পিরিটকে সামনে রেখে আমাদের এমন একটা রাষ্ট্র তৈরি করতে হবে যেই রাষ্ট্রে কোনো ধরনের অপরাধীরা প্রশ্রয় পাবে না। এই অনলাইনে যারা এভাবে প্রতারণা করে, বিভিন্ন মানুষদেরকে বোকা বানায়, ফতুর করছে বহু মানুষকে, তারা নিজেরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করতেছে প্রতারণা করে, বিভিন্ন কোম্পানির নাম ব্যবহার করে, বিভিন্ন নাম করা ব্যক্তিদের নাম ব্যবহার করে, তাদেরকে গ্রেফতার করা হবে না সেই রাষ্ট্রে। এমন একটি রাষ্ট্র আমরা তৈরি করতে চাই। আসসালামু আলাইকুম।